আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এইচএসসি 2024 পরীক্ষা। তো সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, তোমাদের এখানে দৈনিক ইত্তেফাক যে নিউজ পত্রিকা আছে সবাই এই বিষয়টা তুলে ধরেছে। এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত, পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তো 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বুধবার অর্থাৎ আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তো এটা অনেকের কাছে সুখবর, অনেকের কাছে আবার দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। কেননা সুখবর এই জন্য বলবো কারণ অটো পাসের একটা সম্ভাবনা রয়েছে। এর থেকে বোঝা যায় অটো পাস দিলেও দিতে পারে, যেহেতু পরীক্ষা 2 মাস 3 মাস 4 মাসেও হচ্ছে না, সেহেতু অটো পাসের একটা সম্ভাবনা থাকছে। আর সকল শিক্ষার্থীরাই অটো পাস দেওয়ার জন্য বিভ্রান্তিতে পড়েছে যে আমাদের অটো পাস দিক, অটো পাস দিলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারবো। এখন পড়াশোনার মন মানসিকতা নেই, এত যুদ্ধ করলাম, যুদ্ধ করে জয়লাভ করলাম, অথচ আবার দেখা যাইতেছে আমাদের পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু বড় ধরনের সমস্যা আমাদের জন্য, তাই অটো পাস দিলে ভালো হয়। সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য যে স্থগিত করেছে, এখন নতুন যে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আসবে অর্থাৎ আসিফ নজরুল যিনি আসতে চাচ্ছেন, তো তিনি আসলে হয়তো বা তোমাদের অটো পাস দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে বোর্ড কর্তৃপক্ষের ওপর। বোর্ড কর্তৃপক্ষ যা করবে সে অনুযায়ী তোমাদের করতে হবে। যদি 1 মাস পরে দেখা যায় বা 2 মাস পরে দেখা যায় তারা পরীক্ষা নেয়, সেক্ষেত্রে তোমাকে পরীক্ষা দিতে হবে। যেহেতু অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করেছে, এখানে নির্দিষ্ট কিছু কারণ আছে। কারণ প্রত্যেকটা থানায় যে প্রশ্নপত্রগুলো পাঠানো হয়েছে সেই প্রশ্নপত্রে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, সারকার করে দেওয়া হয়েছে। সেগুলা যদি পুনরায় সংগ্রহ না করে, পুনরায় সেই প্রশ্নগুলা তৈরি না করে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না। এবারে যদি পরীক্ষা হয় দেখা যাবে যে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা একসাথে হবে। সিলেট বোর্ডের ক্ষেত্রে কিছু পরীক্ষা প্রথমেই হয় নাই, সেক্ষেত্রে দেখা যায় সিলেটে 2টা বা 3টা পরীক্ষা হয়েছে মাত্র, আর অন্যান্য বোর্ডে অনেকগুলা পরীক্ষা হয়েছে। এখন এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু অটো পাস দিবে না। অটো পাস দেওয়ার ক্ষেত্রে এসএসসির রেজাল্ট নির্ভর করে, সম্পূর্ণ এসএসসি রেজাল্ট অনুযায়ী তোমাদের অটো পাস দেওয়া হবে। তবে শিক্ষামন্ত্রী যদি, সামনে যে শিক্ষামন্ত্রীটা হবে, সে যদি বিবেচনা করে যে সকল শিক্ষার্থী অটো পাস চাচ্ছে, আমি অটো পাস দিয়ে দেই, সমস্যা নাই, সেক্ষেত্রে তোমাদের অটো পাস দিলেও দিতে পারে। এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। আর তোমরা বোর্ড কর্তৃপক্ষের উপর নির্ভরশীল, সমস্যা নাই। তোমরা যতই আন্দোলন করো না কেন, বোর্ড কর্তৃপক্ষ যেটা নির্দেশিকা দিবে বা ঘোষণা করবে সেই অনুযায়ী হবে। তবে পারস্পরিক দিক বিবেচনা করলে বলা যায় যে অটো পাস দেওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, যেহেতু সকল শিক্ষার্থী আন্দোলন করতেছে। ইউটিউব ফেসবুকে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে যে আমাদের অটো পাস দেওয়া হোক, আমরা অটো পাস দিলে আমাদের জন্য ভালো হবে। তো দেখা যাক কি করে শিক্ষা মন্ত্রণালয়। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।